রাজনৈতিক নিশ্চয়তা আসলেও এখনো বিনিয়োগকারীরা নিশ্চয়তা পাননি। তারা তাকিয়ে আছেন বাজেটে সরকারের নীতি সংস্কারের দিকে। রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। এনবিআর এর কর আদায়ে কিছু উন্নতি হলেও জুলাই এপ্রিল সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 1,04,533 কোটি টাকা। এমন তথ্য তুলে ধরে মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জনে শেষ প্রান্তিকে 84.6% প্রবৃদ্ধি প্রয়োজন, যা বাস্তবে অর্জন করা অসম্ভব। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের দাবি, ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এবং রাইট অফের মতো ব্যবস্থা ব্যাংকগুলোর প্রকৃত স্বাস্থ্য আড়াল করেছে। প্রবন্ধ উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয়, বরং কাঠামোগত দুর্বলতাগুলো এখনো রয়ে গেছে। হঠাৎ করেই ব্যাংকের স্বাস্থ্য ভালো হয়ে গেছে তা না। বিশেষ করে আমরা জানি যে নির্বাচনের আগে অনেক ঋণ রিশিডিউলিং করা হয়েছে, সেটার প্রেক্ষিতেও কিন্তু আসলে এই এনপিএল এর পরিমাণটা কমেছে। এটা ঠিক যে রাজনৈতিক যে নিশ্চয়তা আসছে, তাতে করে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের কিন্তু নিশ্চয়তা তারা এখনো ফিল করছেন না। তারা বোধহয় অপেক্ষা করছেন যে বাজেটটা আসলে কী ধরনের প্রস্তাব, কী ধরনের উদ্যোগ হবে, এইটার